সিমের ভর্তা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল। দেখুন তো কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে তো। এরকম একটাই যদি ভর্তা থাকে তা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এলাম বেশ অনেকটা পরিমাণে টাটকা তাজা সিম আর তার সাথে চিংড়ি মাছ। আজকের এই চিংড়ি দিয়ে সিমের ভর্তা বানাবো, দারুণ লাগবে কিন্তু খেতে। যেহেতু এখন সিমের সিজন, তাই সিমটা কিন্তু বিভিন্ন রকম রান্না করে খাওয়া হয়। তাই আজকের আমি একটু অন্য রকমের চিংড়ি দিয়ে সিমের ভর্তাটা বানাবো, যেমন খেতে সুস্বাদু লাগবে আর তেমনই কিন্তু লোভনীয় ব্যাপারটা থাকবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের সিমের ভর্তাটা বানানোর জন্য আমি বেশ কচি কচি দেখে সিম নিয়ে নিয়েছি, আর এগুলো থেকে বেশ কয়েকটা নিয়ে নেবো, সবগুলো লাগবে না। তো এগুলোকে একটু পরিষ্কার করে নেবো প্রথমে। এই যে দু সাইডে জাস্ট এই আঁশটাকে তুলে নেবো, আর কিন্তু কিছু করব না। এটা এই যে জল রেখেছি তার মধ্যে রাখছি। আজকের এই সিমের ভর্তাতে আমি চিংড়ি ব্যবহার করছি, এতে করে কিন্তু এর স্বাদটা দারুণ আসবে। তবে হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি চিংড়ি না থাকে, শুধু শুধু কিন্তু এই সিমের ভর্তাটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। ব্যাস, প্রয়োজন মতো কয়েকটা সিম নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে একটুখানি চটকে ধুয়ে নেবো। তো চলুন এবার আমি চিংড়িগুলো কেটে নিই। রান্নার আগে সমস্ত কিছু যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তবে দেখুন, এখানে চিংড়িগুলোকে কিন্তু আমি প্রথমে ধুয়ে নেবো, তারপরে কাটবো। ভালো করে ধুয়ে নিয়েছি দুবার জল দিয়ে, এবার কিন্তু আমি কেটে নিচ্ছি। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার পিঠের দিক থেকে এই যে এই শিরাটাকে বের করে নিচ্ছি। সবগুলো চিংড়ি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মূল দুটো উপকরণই কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে সিমের ভর্তার জন্য এই সিমগুলোকে হালকা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ভর্তার জন্য সিমগুলোকে সিদ্ধও করে নিতে পারেন, তবে আমি একেবারে বানাবো তার জন্য কিন্তু হালকা ভাজবো। ভালোভাবে উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলোকে আমি এই তেলের মধ্যে দেবো। আর এই সিম ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, কারণ এই সিমের ভর্তাতে একটু টমেটো দিলে হালকা টকটক হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব। একদম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যেহেতু আমি তেল খুব কম ব্যবহার করেছি। এই দেখুন, টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে, আর সিমগুলো দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আবার হালকা ভাজা ভাজাও হয়েছে। এতে করে সিমের যে হালকা একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আর এটা যদি সিদ্ধ করে করতাম, ওই কাঁচা গন্ধটা একটু থেকে যায়, তখন কিন্তু শেষে আবার কড়াইতে তেল দিয়ে সেটাকে নেড়ে চেড়ে একটু শুকনো করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমার সেটা করতে হবে না। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে আমি কিন্তু মিক্সিতে করব না, শিলনোড়াতে বাটবো। এতে করে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো আসবে। সিমগুলো একটু ঠান্ডা হলে বেটে নেবো, তবে তার আগে চিংড়ি এবং শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এগুলোকেও হালকা করে ভেজে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই বেশি ভালো লাগে। এবার চিংড়িগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে আরেকটু তেল। তবে আমি এখানে কিন্তু সব চিংড়ি দিইনি, অর্ধেকটাই দিয়েছি, কারণ সিমটাও বেশি পরিমাণ নয়, তো তাই অল্প পরিমাণেই চিংড়ি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। চিংড়িগুলোকেও দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নেব। টমেটো আর সিমটাকে খুব ভালোভাবে বেটে নিলাম, বেশ অনেকটা পরিমাণে হবে কিন্তু। যে সমস্ত উপকরণগুলো পাশে রয়েছে সেগুলো দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হতে পারে। সবকিছু তো রেডি হয়ে গেল, এবার সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিলেই ব্যাস, লোভনীয় সিমের ভর্তা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কার উপরেই স্বাদ মতো নুন, মানে হাফ চামচের একটু কম। এবার এই নুনের সাথে শুকনো লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব, মানে মেখে নেবো আর কি। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে লঙ্কাটা, একদম মুচমুচে, তো সবে ভাজা হয়েছে। এবার রসুনগুলোকে একটু চেপে নিই, এ তো সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো। এগুলো আর বেটে দিলাম না, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে এই যে হালকা একটুখানি এই যে চেপে দিলে যে ছোট ছোট টুকরো গালের মধ্যে পড়বে, এটা কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু চিংড়িগুলো ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে, তাই হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এরকম ভর্তার স্বাদই আলাদা, সত্যি বলছি, অন্যান্য তরকারি কিছুরই প্রয়োজন হয় না। এরকম একটাই যদি ভর্তা থাকে তা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। তো এবার মিশিয়ে নিই সবকিছু। এখনো কিন্তু কাঁচা সর্ষের তেল দিইনি।
সেটা দিচ্ছি, সবকিছু ভালো করে মিশিয়ে নিই। তারপরে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয় এই ভর্তা। তো চলুন এবার এর মধ্যে দিয়ে দিই কাঁচা সর্ষের তেল। সিমের ভর্তা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল। দেখুন তো কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে তো। একবার হলেও কিন্তু এই সময় সিমের ভর্তা বানিয়ে দেখুন এরকম, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা প্লেটে অল্প ভাত নিয়ে নিয়েছি, এবার উপরে নিয়ে নেবো সিমের ভর্তা। এবার আপনাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে। সিমের ভর্তাটা একটু ভাতের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার খেয়ে দেখি। সত্যি বলছি, যদি আপনারা এইভাবে সিমের ভর্তা না খেয়ে থাকেন, ঝটপট ভিডিওটা দেখে আপনারা বানিয়ে খান। তারপরে সত্যি আমাকে একটা কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আমার তো সেরা লেগেছে এটা। হালকা টক টক, তার উপরে এই যে চিংড়িটা পড়েছে তার জন্য স্বাদটাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।